মহেশখালীর কালারমারসরার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহগুনা এলাকাত গত ৯ এপ্রিল রাতের আনুমানিক ৩টার সময় সংঘটিত আবুল হোসেন প্রকাশ আবু হত্যা মামলায় ১ নম্বর বিবাদী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সোলাইমান ও তার পরিবারের ৬ জনের যে মামলা দেওয়াই ইবা মৃত্যু ষড়যন্ত্রমূলক দাবি করিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছি চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থী। মানববন্ধনত অংশ লইনে মোহাম্মদ সোলাইমানের সহপাঠী এবং তার ক্যাম্পাসের সিনিয়রল গণমাধ্যমের জানাই মূলত ওই দিন সোলাইমান আসিল কক্সবাজারত এবং তার পরিবারের বোধকেই গড়তে আসিল, এমনকি কোস্টগার্ডের অভিযান চালার সময় গুলি হাইরে তার মৃত্যু হয়। সোলাইমান চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগত বর্তমান 3rd ইয়ার অধ্যয়নরত আছে এবং ওর সামনে 24 তারিখ পরীক্ষা। গত 9 তারিখ দিবাগত রাত 3টার দিকে সোলাইমানের এলাকার এক আধবয়স্ক মানুষ আবুল হোসেন কোস্টগার্ডের অভিযানত মিজি গুলিবিদ্ধ মারা গিয়ে এখন তার পূর্ব শত্রুতা আছিল সোলাইমানের পরিবারের প্রতি জায়গা জমিন লই। এই জায়গা জমিন লই শত্রুতার কারণে প্রতিহিংসামূলক সোলাইমানের 1 নম্বর আসামি করি তার পরিবারের বাপ এবং তার আরো 4 জন ভাই অলরে মামলার আসামি করি। অথচ সোলাইমান বিগত 9 তারিখ অনর মহেশখালীতে আছিল ও আছিল কক্সবাজার জিয়ান ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার রেকর্ড আছে। ওর ভাই কলো বেগুন কক্সবাজার বেগুন ব্যবসায়ী তারা তো বেগুন ফিশিং বোর্ড আছে এবং তার আব্বাজান মোহাম্মদ হোসেন বহদ্দার এলাকার একজন সম্মানিত মানুষ তার বিশেষ করে ছোট ছেলে মোহাম্মদ লোকমান জিবেরে 2 নম্বর আসামি করি। অথচ 2 নম্বর আসামি রোড অ্যাক্সিডেন্টের মধ্যে আজ প্রায় 3 মাস পর্যন্ত কি বিছানার মধ্যে কাতরার বর্তমানে অপারেশন করে বলে দেখা আছে। অসুস্থ মানুষ জিবে অ্যাক্সিডেন্ট হই 8 ট্যাং ভাঙ্গি রে লুলেও গিয়ে গই ইবে কিভাবে আর জনের মারি বেলে যাইতে রে। এই কোস্টগার্ডের শিকার আছে, স্বীকারোক্তি আছে, সব আছে এবং ইনোর তদন্ত আছে এবং এই মামলার কোস্টগার্ডের অস্ত্র উদ্ধার নাই গেইদাড়ে মারা গিয়ে কিন্তু পরিবার এখনো কোনো জড়িত নয়। এরকম ছাত্র হলরে এভাবে মামলা দিব এখনো ফেসিবাদ এখনো ঘরে ঘরে আছে আর ফেসিবাদ আনাছে কানাতে কুচি কুচি বাইর করগুম ইনোর বিরুদ্ধে আর অ্যাকশন চাইম। এপ্রিলের 21 তারিখ জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধনত মোহাম্মদ সোলাইমানের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র বহু মানুষ উপস্থিত আছে। আমরা তো আইনের শাসন চেয়েছিলাম। আইনের শাসন বাস্তবায়ন করতে গেলে একটা গ্রামে গঞ্জে এগুলো অহরহ ঘটনা হয়, নামে বেনামে মিথ্যা তথ্য দিয়ে অনেককে মামলায় হয়রানি করা হয়। তারই প্রেক্ষিতে আমরা দেখলাম যে একটা নির্মম হত্যাকাণ্ডের একজন ছাত্রকে 1 নম্বর আসামি করা হয়েছে, অথচ তখন তথ্য প্রমাণ করছে সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। দ্যাট মিনস এটা থেকে আমরা প্রমাণিত বুঝতে পারি যে এটা আইনের শাসন হচ্ছে না। আমরা আরো বিস্তারিত জেনেছি যে আপনার এসব বিষয়ে আমাদের মহেশখালী থানার ওসি জানে, তা সত্ত্বেও কেন তাকে একজন ছাত্রকে কেন মামলায় রাখা হবে সে বিষয়ে আমরা আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বিগত 9 এপ্রিল 2025 সালের মধ্যে কোস্টগার্ড অভিযান নামে অভিযান চালার এক পর্যায়ে যে মানুষ মারা যায় ওর নাম হল আবু ও নিরহ ব্যক্তি কোস্টগার্ড স্বীকার করে তারা গুলি করে হত্যা করে গিয়ে স্বীকার করে। তবে আর এইখানে সাক্ষ্য প্রমাণ যে আছে যে এলাকাত এই যে যার নামে আরো মানববন্ধন নাই সুলাইমান বন্ধু সুলাইমান ওই দিন এর নোয়াছিল এবং ওই হত্যার সাথে এটা বিন্দু পরিমাণে জড়িত নয়। দাবি হইলে আর আমরা শতভাগ বিভিন্ন ফটোস এবং বিভিন্ন ডকুমেন্টের ভিত্তিতে ও শতভাগ নির্দোষ আছিল আর সাইডে ইতারে অনতি বিলম্বে মামলা তো প্রত্যাহার করা হইব এবং আগামী 24 তারিখ ইতার যে পরীক্ষার মাঝে ইতার উপস্থিত থাকে তারে আর কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দাবি জানায়। C+ চট্টগ্রাম।